ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যালেঞ্জ জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব চেনাব রেল ব্রিজের এমসিকিউ কোশ্চেন সম্পর্কে। তোমাদের এর আগে আমি ডিটেলসে একদম ডিসক্রাইবভাবে ক্লাস করিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে কিন্তু ভিডিওটা দেখে নাও। আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো এবং এই ভিডিওর শেষেও লিঙ্ক থাকবে। চলো শুরু করি চেনাব রেল ব্রিজের এমসিকিউ কোশ্চেন। আর অবশ্যই করে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। চলো দেখো, প্রথম প্রশ্ন দেখো যে চেনাব রেল সেতুর এমসিকিউ প্রশ্নোত্তর। যে চেনাব রেল সেতু কোন নদীর উপর নির্মিত? যমুনা, গঙ্গা, চেনাব না বিয়াস? এটা হচ্ছে চেনাব নদীর উপরে চেনাব রেল সেতু। এবার অন্যভাবে আসতে পারে, চেনাব নদীর অন্য নাম হচ্ছে চন্দ্রভাগা নদী। তারপরে দেখো চেনাব রেল সেতুটি কোন রাজ্যে অবস্থিত? রাজ্য হবে না, এখন কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড না পাঞ্জাব? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু জম্মু কাশ্মীর। সঠিক অ্যান্সার বি। তারপরে দেখো চেনাব রেল সেতুর উচ্চতা কত? 200 মিটার, 300 মিটার, 359 মিটার, 400 মিটার? এটা মনে রাখবে, চেনাব রেল সেতুর উচ্চতা হচ্ছে 359 মিটার, এটা উচ্চতা। তারপরে দেখো চেনাব রেল সেতুর নির্মাণে প্রধানত কোন উপাদান ব্যবহার করা হয়েছে? কাঠ, প্লাস্টিক, ইস্পাত এবং কংক্রিট না অ্যালুমিনিয়াম? তাহলে ইস্পাত এবং কংক্রিট কিন্তু ব্যবহার করা হচ্ছে চেনাব রেল সেতুর নির্মাণে। তারপরে দেখো চেনাব রেল সেতু কোন প্রকল্পের অংশ? দিল্লি মুম্বাই করিডোর, পূর্বাঞ্চল রেল প্রকল্প না উধমপুর শ্রীনগর বারামুলা রেল প্রকল্প না উত্তর পূর্ব সীমান্ত রেল? তাহলে উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, যে উধমপুর শ্রীনগর বারামুলা রেল প্রকল্পর কিন্তু এই প্রকল্পের অংশ চেনাব রেল সেতু। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, চেনাব রেল সেতুর মোট দৈর্ঘ্য কত? 1000 মিটার, 1200 মিটার, 1315 না 1500 মিটার? তাহলে উত্তর হয়ে যাবে সি, 1315 মিটার হচ্ছে চেনাব রেল সেতুর মোট দৈর্ঘ্য। তারপরে দেখো চেনাব রেল সেতু কোন ধরনের সেতু? কেবল ব্রিজ, সাসপেনশন ব্রিজ, আর্চ ব্রিজ না গার্ডার ব্রিজ? তাহলে উত্তর হয়ে যাবে আর্চ ব্রিজ। আর্চ ব্রিজ বলতে চেনাব সেতুটির দেখবা ঠিক এইরকম কিন্তু আকৃতি করা আছে। পরবর্তী কোশ্চেন দেখো চেনাব রেল সেতুটি নির্মিত হচ্ছে কোন সংস্থার দ্বারা? এলটি কোম্পানি না বিএসইএল না আফকন্স এবং ভারতীয় রেল না এনএইচপিসি? তাহলে হচ্ছে আফকন্স এবং হচ্ছে ভারতীয় রেল, ঠিক আছে এইটা। এবার এটা হচ্ছে কোন কোম্পানির, কোথায়, কি ডিটেলসে কিন্তু আমি আগের ভিডিওতে কিন্তু বলে দিয়েছি। তোমাদের যখন ডেসক্রাইবভাবে করেছি সেই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখবে, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আছে। তারপরে দেখো চেনাব রেল সেতু নির্মাণে ব্যবহৃত ইস্পাতের বিশেষত্বটা কি? খুব হালকা, শুধুমাত্র সৌন্দর্যের জন্য না উচ্চতর তাপমাত্রা সহ্য করতে পারে না জলরোধী নয়? তাহলে এটা হচ্ছে অপশন নম্বর সি, উচ্চতর তাপমাত্রা সহ্য করতে পারে। তারপরে দেখো চেনাব রেল সেতু নির্মাণে কনস্ট্রাকশন কত সালে শুরু হয়েছিল? 2002, 2004, 2008 না 2012? তাহলে দেখো 2008 সালে কিন্তু এই কনস্ট্রাকশনটা কিন্তু শুরু হয়েছিল। চেনাব রেল সেতু কত কিমি বেগের বাতাস সহ্য করতে পারে? 200 কিমি পার ঘন্টা, 250 কিমি পার ঘন্টা না 266 কিমি পার ঘন্টা না 300 কিমি পার ঘন্টা? তাহলে অপশন নম্বর সি, 266 এত কিমি পার আওয়ার, মানে এত কিমি পার ঘন্টা কিন্তু বাতাস সহ্য করতে পারে। তারপরে দেখো চেনাব রেল সেতু কিসের তুলনায় বেশি উঁচু? তাজমহল, হাওড়া ব্রিজ, আইফেল টাওয়ার না হচ্ছে লোটাস টেম্পল? তাহলে হচ্ছে আইফেল টাওয়ারের থেকে বেশি উঁচু চেনাব রেল সেতু। তারপরে দেখো চেনাব রেল সেতুর নিচে থাকা নদীটি কোন নদীর উপনদী? অর্থাৎ চেনাব নদী কোন নদীর উপনদী? গঙ্গা, যমুনা, সিন্ধু না ব্রহ্মপুত্র? তাহলে সিন্ধু নদীর উপনদী হচ্ছে চেনাব। চেনাব রেল সেতুর নির্মাণে আনুমানিক খরচ কত? 500 কোটি, 950 কোটি, 1400 কোটি না 2000 কোটি? তাহলে তো অপশন নম্বর সি, 1400 কোটি টাকা কিন্তু আনুমানিক খরচ হয়েছে চেনাব রেল সেতুর নির্মাণে। চেনাব রেল সেতু কী কারণে গুরুত্বপূর্ণ? তাহলে গুরুত্বপূর্ণ কেন? এটি নদীর উপরে প্রথম সেতু, এটি বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু, এটি প্রথম স্টিলের সেতু না এটি শুধু পর্যটনদের জন্য ব্যবহার করা হচ্ছে? এটি বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু বর্তমানে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে তো চেনাব রেল সেতুর আর্চ বা ধনুকের মতো, আর্চ শব্দের তাহলে অর্থ হচ্ছে ধনুকের মতো গঠনটি নির্মাণে সময় লেগেছে কত? 6 মাস, 1 বছর, 2 বছর না 4 মাস? তাহলে 2 বছর সময় লেগেছে। কত বছর? 2 ইয়ার্স কিন্তু সময় লেগেছে। চেনাব রেল সেতুর উদ্বোধন হয় কবে? 2020, 2022 সালে না 2023 সালে না 2024 সালে? 2024 সালে, অপশন নম্বর ডি সঠিক। তারপরে তো চেনাব রেল সেতুর মাধ্যমে কোন দুটি অঞ্চল সংযুক্ত হয়েছে? জম্মু ও দিল্লি, শ্রীনগর ও লে না রেহকাস ও বড়রাহি না কার্গিল ও উধমপুর? তাহলে উত্তর হয়ে যাবে সি,
রেইসাই ও হচ্ছে বকরাহ, এই দুটো অঞ্চল কিন্তু সংযুক্ত হয়েছে চেনাব রেল সেতুর মাধ্যমে। তারপরে তো চেনাব রেল সেতু নির্মাণের সময় নিরাপত্তার জন্য কয়টি সেন্সর বসানো হয়েছে? 100টি, 500টি, 700টি, 900টির বেশি? তাহলে অপশন নম্বর ডি, 900টির বেশি সেন্সর কিন্তু বসানো হয়েছে। তারপর দেখো চেনাব রেল সেতুর উচ্চতা কত ফুট, এটা কিন্তু মাথায় রাখবে, ফুট আর মিটার। 1000 ফুট, 1178 ফুট, না 1250, না 1400 ফুট? তাহলে উত্তর হয়ে যাবে বি, 1178 ফুট। তারপরে চেনাব রেল সেতুর স্থায়িত্ব কত বছরের জন্য অনুমান করা হয়েছে? 25, 50, 75, না 100 বছর? তাহলে 50 বছরের জন্য কিন্তু স্থায়িত্ব অনুমান করা হয়েছে। তারপরে সেতুটি কিসের মাধ্যমে ভূমিকম্প সহ্য করতে পারে? বালুর স্তর, শক্তিশালী কংক্রিট, না অ্যান্টি সিসমিক ডিজাইন, না জলের চাপ? তাহলে অপশন নম্বর সি, অ্যান্টি সিসমিক ডিজাইন, এটাই হচ্ছে ভূমিকম্প সহ্য করতে পারে সেতুটি। তারপরে তো চেনাব রেল সেতুর প্রধান ধনুক আকৃতি অংশটি কত মিটার বিস্তৃত? 250 মিটার, 400 মিটার, 600 মিটার, না 700 মিটার? তাহলে 400 মিটার কিন্তু বিস্তৃত। চেনাব রেল সেতুর কাজ পরিচালনার জন্য কোন আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে? এআই সিস্টেম, জিপিএস ও ড্রোন পদ্ধতি, স্যাটেলাইট ফোন, না এলইডি আলোকসজ্জা? তাহলে জিপিএস এবং ড্রোন পদ্ধতি ব্যবহৃত হয়েছে। চেনাব রেল সেতু নির্মাণের তদারকি কোন সংস্থায় রয়েছে? ডিআরডিও, আরআইটিএস, না সিপিডব্লিউডি, না হচ্ছে এনএইচএআই? তাহলে হচ্ছে আরআইটিএস, এই কোম্পানি কিন্তু তদারকি, মানে এই সংস্থা তদারকি করেছে চেনাব রেল সেতুর। তাহলে চেনাব রেল সেতু কোন কারণে বিশ্বে বিখ্যাত? প্রথমেই বললাম, এটি সবচেয়ে উঁচু, বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু। তারপরে তো চেনাব সেতুর নিরাপত্তা সংক্রান্ত ডেটা সংগ্রহের জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? বায়োমেট্রিক সেন্সর, অপটিক্যাল ফাইবার সেন্সর, না ম্যানুয়াল ইন্সপেকশন, না হচ্ছে সিসিটিভি? তাহলে হচ্ছে অপটিক্যাল ফাইবার সেন্সর, এটা কিন্তু ব্যবহার করা হয়েছিল ডেটা সংগ্রহ করার জন্য। তারপর দেখো চেনাব সেতুর নির্মাণকালে প্রকৌশলীদের প্রধান চ্যালেঞ্জটা কী ছিল? তুষারপাত, নদী প্রবাহ, না পাহাড়ি ভূখণ্ড, না বৃষ্টিপাত? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু পাহাড়ি ভূখণ্ড। পাহাড়ি ভূখণ্ড কিন্তু এটা কিন্তু প্রধান চ্যালেঞ্জ ছিল। ঠিক আছে, তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটিকে অবশ্যই করে লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। আর নতুন আর কোন ধরনের তোমাদের ভিডিও দরকার সেই সমস্ত ভিডিওর জন্য কিন্তু আমাকে কমেন্ট করো, সেই সমস্ত ক্লাস কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নয়। জয় হিন্দ, জয় ভারত।